সারাদিন মেয়ে মানুষ অনেক বেশি পরিশ্রম করে, সেই পরিশ্রমগুলো পুরুষ মানুষের চোখে কখনোই পড়ে না। তারা মনে করে যে আমরা মেয়েরা ঘরে বসে শুধু মোবাইলে সারাদিন দেখে দেখে সময় পার করি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, আপনাদের ভাইয়া তো প্রতি মাসে টেনে টেনে এনে অনেক কিছুই আমাদের বাজার করে খাওয়ায়, আর পুরুষদের পাশাপাশি মেয়েরাও একটু কাজকাম করবে সংসারের, এটাই স্বাভাবিক। তবে পুরুষরা যেহেতু বাইরে থেকে রোজগার করে নিয়ে এসে দেয়, মেয়েরাও ঘরের কাজগুলো করবে, এটাই স্বাভাবিক। তবে অনেক কাজ আছে যে পুরুষরাও ঘরের কাজে সহযোগিতা করে, এতে করে সবারই হচ্ছে একটু সহজ হয়। কারণ পুরুষদের যে বাইরের কাজের তুলনায় মেয়েদের ঘরের কাজের পরিশ্রমটা অনেক বেশি হয়, আর মেয়েরা তো দেখা যাচ্ছে যে সারাদিন এত বেশি পরিশ্রম করে নিজের যত্ন নেওয়ারও সময় পায় না। তো যাই হোক, এখানে আমি তো হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি যদি, আমি গল্প করছিলাম যে এক ভাবি মাদ্রাসায় হচ্ছে আর্মি পার্সন, ওরা দুধ বিক্রি করে, তুমি নিবা কিনা? তো বলছে আচ্ছা আনো। তো এই দুধের একটাই প্লাস পয়েন্ট যে হাফ কেজি করে থাকে, হাফ কেজির একটা প্যাকেট জাল দিলে আমাদের পরিবারের জন্য সঠিক হয়। আর আপনাদের ভাই যেটা নিয়ে আসে 1 লিটারের প্যাকেট, ওটা আবার দেখা যায় যে 1 লিটার জাল দিলে আবার আবার হাফ লিটার হচ্ছে আলাদা করে রাখা অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, সেই ক্ষেত্রে এই ভাবিটার কাছ থেকে কেনা। আর এখানে যে আমি রান্না বান্নার আয়োজন শুরু করে দিছি। আমার মেয়েরা ইদানিং এত পটল ভাজি পছন্দ করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুইজনই এই চাক চাক পটল ভাজিটা অনেক বেশি পছন্দ করতেছে, আলু দিয়ে ডুমা ডুমা পেঁয়াজ দিয়ে। আমিও তাই এই সুযোগে একদম সদ্ব্যবহার করে দিচ্ছি। আর পটলের দামও যখন এখন কম, তো সমস্যা নাই। তো ওরা যেহেতু খাবে, তো পটল ভাজি করতে গেলে কিন্তু তেলটা আবার একটু বেশি লাগে। এখানে আর কৃপণতা করা যাবে না, কারণ মচমচা সুন্দর ভাজি না হলে আবার খেতেও ভালো না। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে দেখেন হচ্ছে সবজি কাটতেছি। আসলে কথায় আছে না যে ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি, ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। তো যাই হোক, আমার চেষ্টা আছে, জানি না আমার এই চেষ্টাটা আদৌ বাস্তবায়ন হবে কি না। তবে আমি এর শেষ দিকে ছাড়বো না, কারণ অনেকের অনেক কথাই শুনেছি, দেখি না কি হয়। আমার ফেসবুক মামা কি করে, যে ভিডিওটাই আপলোড করি সেটাতে ইস্যু চলে আসে। জানি না আমার পেজের কী অবস্থা, আমি তো পেজ সম্পর্কে ততটা গাইডলাইন জানি না। এই যে আমার লাস্টে দেখেন কি সুন্দর করে আমি হচ্ছে রাতের বেলা এখানে হচ্ছে আমি পটলটা ভাজি করছি, যার জন্য ভিডিওটা তেমন খুব একটা ভালো আসেনি। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে। আর এই কড়াই নিয়ে অনেকের অনেক মন্তব্য, যে হচ্ছে কালো কড়াই, আসলে কালো কড়াই রান্না করা যে কি মজা, যে রান্না করে নেই সে কখনো বুঝবে না। যদি কখনো আমি ফেসবুকে ভাইরাল হই বা আমার ইনকামের কোনো সোর্স হয়, তাহলে আমি হচ্ছে রান্না বান্না করার যে সরঞ্জামি, যে হাঁড়ি পাতিল সুন্দর সুন্দর দেখে কিনবে ইনশাআল্লাহ। আর আমি এই রান্নার রুমটাকেও ভাবছি অনেক সুন্দর করে তখন সাজাবো, যেহেতু বাড়িওয়ালা কোনো টাইস করে দেয় নাই। তো আমি নিজ উদ্যোগেই সুন্দর করে কার্পেট টার্পেট দিয়ে এত সুন্দর করে রান্নার রুমটা গোছাবো। এখন যেহেতু আমার অর্থনৈতিকভাবে আমি সংকট, তো যাই হোক আমার পক্ষে সম্ভব না, আমার হাজব্যান্ডকে বললেও করে দেবে না। তো এইভাবে আমি ভিডিওটা আপলোড করি, যদি ইনকাম করি তাহলে নিজের টাকার দিয়ে অনেক কিছু করাই সম্ভব হবে। তো যেহেতু ফেসবুক থেকে অনেকেই আর্নিং করতেছে। আর এখানে দেখেন কি আর করে, এক মহিলাকে বলছিলাম শিং মাছগুলো একটু কেটে দেন, ও প্রত্যেকটা ডিমই বের করে ফেলছে। তো কিছুই করার নাই, তো ওই ডিমগুলো আমি ভাবছি লাস্টের দিকে দেবো, তো তখন দিছি মাছের মধ্যে গলে গেছে। কিছুই করার নাই, আমার মেয়েরা আবার শিং মাছের ডিম পছন্দ করে, বড় মেয়ে। তো কি দুর্ভাগ্যবশত মাছটা হচ্ছে যেহেতু অন্য মহিলাকে দিয়ে কাটাইছিলাম, তো আসলে কি বলবো, সবাই তো আর সবার সব কাজ বুঝে উঠতে পারে না। আর এখানে কাঁচকলা ভর্তা করতেছি, আর কাঁচকলা ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো যাই হোক, এভাবে আমি হচ্ছে রান্না বান্না করি, তার সাথে একটু কচুর শাকও রান্না করে নেব। কচুর শাকটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্না বান্না, আমার ডেইলি ব্লগ, ডেইলি ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর বাইরে তো প্রচণ্ড ঝুম বৃষ্টি হচ্ছে, কি বলবো, আমাদের এই বগুড়াতে লাগাতার অনেক দিন ধরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝুম বৃষ্টির মধ্যে আসলে ভালোই লাগে। তীব্র গরমের চেয়ে আমার মনে হয় বৃষ্টিটা অনেক বেশি ভালো। তবে বৃষ্টি হচ্ছে, তারপরে একটা ভাবসা গরম রয়ে গেছে, কিছুই করার নাই। যাই হোক, এখানে আমি সমস্ত রান্নার মশলাপাতি দিয়ে আমি সুন্দর করে অল্প পরিমাণ চিংড়ি মাছ, যাতে একটু ফ্লেভারটা আসে, ফ্লেভারটা হলেই হয়ে গেল, কারণ তাতেই অনেক বেশি মজা হয়। অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে আমি কচুর শাকটা রান্না করে নিলাম। দেন হচ্ছে
আপনাদের ভাইয়া বা আমার বাচ্চারা বলতেছিল আম্মু অনেক বেশি মজা হয়েছিল। কচুর শাকটা আমার বড় মেয়ে খাইছে, ইনশাল্লাহ ভালো লাগলো, মাশাল্লাহ মাশাল্লাহ। যেহেতু এখন মাঝে অনেক কিছুই খাচ্ছে, আর এই যে আমার হচ্ছে এগা তরকারি রান্না আর কি, শিং মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করছি, কারণ শিং মাছের মানুষ ঝোল খায়। আর শিং মাছটা হচ্ছে রোগীর খাদ্য। সবাই যেহেতু অপারেশন করে, যখন কোনো অসুখ বিসুখ হয় তখন শিং মাছটা কিন্তু পেঁপে বা লাউটাও দিয়ে রান্না করে খায়। তো যাই হোক, এই যে আমার রান্না বান্নার ফাইনাল লুক, সব কিছু টেবিলে সাজিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর অনেক তৃপ্তি নিয়ে মজা করে খাবারটা খেলাম ভাইয়া আপুরা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর অবশ্যই আমাকে একটা সুন্দর দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের আপু এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা একটা কমেন্ট করতে এত কৃপণতা করেন কেন? অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটু কমেন্ট করবেন, তাহলে তো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আর আমিও খাবারটা শেষ করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য জীবন কামনা করেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমি অনেক বেশি আশা করি, কামনা করি, কারণ আপনাদের সহযোগিতা না পেলে হয়তো আমি জীবনে উন্নতি করতে পারবো না। আপনাদের সাপোর্টে আমার অনেক বেশি প্রয়োজন। আল্লাহ হাফেজ।